বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যেটি আমি উপস্থাপন করতে যাচ্ছি এটি হচ্ছে 30 ফিট বাই 32 ফিটের একটা জায়গার মধ্যে একতলা বাড়ির ডিজাইন দেখাবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাব মূল আলোচনায়। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফার্স্টে একটু খেয়াল করেন, দেখতেই পাচ্ছেন যে ল্যান্ড এরিয়া আমি ফার্স্টে দেখাচ্ছি আপনাদের। তো এটা এই সাইডে হচ্ছে 30 ফিট দেখা যাচ্ছে, আর এই সাইডে হচ্ছে 32 ফিট। 32 ফিট বাই হচ্ছে 30 ফিট, যেটা স্কোয়ার ফিটে আসে 960 স্কোয়ার ফিট। আর আপনি শতকে নিতে চাইলে এটি 2.20 শতক আপনার জমি হলেই এটি করতে পারবেন। আর চতুর্থ সাইডে যদি আপনি এক্সট্রা রাখেন তার জন্য এক্সট্রা জমি রাখতে হবে। এরপরে আমরা চলে যাব ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা খেয়াল করেন একটু, এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানের ফার্স্টে দেখতে পাচ্ছেন মিডিলে এটার স্টেয়ার সিঁড়িটা রাখা হয়েছে। তো সিঁড়িতে রাখার পরে এখানে কিন্তু কেচি গেট সেট করে দেবো, 3D ভিউটা দেখতে পাবেন। এরপরে আমাদের একটা গেট রয়েছে। এই গেট দিয়ে প্রবেশ করার পরে এটা আপনি 4তলা 5তলা 6তলা যত ইচ্ছা করতে পারবেন এইভাবে। তো মেন গেট দিয়ে প্রবেশ করার পরে দুই পাশে দুটো বেডরুম দেওয়া হয়েছে, যেটা বেডরুমগুলোর সাইজ হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি। দুই পাশে একই মাপ এবং সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে 4 ফিট বাই 8 ফিট। দুই পাশের টয়লেট একই মাপ। এরপরে আমরা মিডিলে রাখছি ডাইনিং স্পেস, যেটা 10 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি। ডাইনিং স্পেসের সাইডে রয়েছে কিচেন রুম, যেটা 10 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট। আর কিচেন রুমের এই পাশে এবং ডাইনিং রুমের সাইডে দুটারই পাশেই পড়ছে একটা টয়লেট, কমন টয়লেট, এটা সকালে ইউজ করতে পারবে 4 ফিট বাই 10 ফিট 2 ইঞ্চি। আর একটা ড্রয়িং রুম রাখা হয়েছে। এই ড্রয়িং রুম রাখার জন্য আমরা দরজা দিইনি, এখানে একটা জাস্ট আপনি একটা পর্দা দিতে পারেন। তো এই ড্রয়িং রুমটা হচ্ছে আপনার 10 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি। আপনার যদি ড্রয়িং রুমের প্রয়োজন না পড়ে তাহলে আপনি এটিকে একটা বেডরুম হিসাবে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের 30 ফিট বাই 32 ফিটের ফ্লোর প্ল্যান। এখন আমরা এর ফার্নিচারের প্ল্যানগুলো দেখবো একটু হালকা পাতলা। তো এই হচ্ছে আপনি এরকমভাবে বেডগুলো পজিশন মতো বসাতে পারেন। এখানে আমি যেভাবে বসাইছি দেখে নিতে পারেন। এরপরে বাথরুমগুলো এই পজিশনে আপনি বসাতে পারেন, অথবা হাই কোমর দিলে হাই কোমর দিতে পারেন আপনি। ডাইনিং টেবিল এখানে আপনি বসাতে পারবেন। আর এটা আপনি যদি ড্রয়িং রুম হিসাবে রাখেন ড্রয়িং রুম হিসাবে সেট করতে পারবেন। এটা হচ্ছে কিচেন রুম, আর এটা হচ্ছে আমাদের আর একটা কমন বাথরুম। আর অ্যাকচুয়াল মেজারমেন্ট যদি আপনারা পেতে চান তাহলে অ্যাকচুয়াল মেজারমেন্টগুলো আমি একটু আপনাদের দেখাচ্ছি। দেখেন, একদম অ্যাকচুয়ালভাবে মেজারমেন্টগুলো প্রত্যেকটার দেওয়া থাকে। যদি আপনি চান তো এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখন আমরা সরাসরি চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা, ফার্স্টেই খেয়াল করেন আমাদের 3D ভিউয়ের যেই সামনের যে লুকটা রয়েছে, তো এটা আমি আগে দেখাচ্ছি। তো এখানে আপনারা কাজ করতে পারেন যে হলুদ যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু আপনারা হোয়াইট সাদাও দিতে পারেন। আমি সাদা দিয়ে আসলে রেন্ডার দিতে পারছিলাম না, রেন্ডার বলতে পিকচার যে বাইর করব একটু দেখেন। আমি কিন্তু ফার্স্টে পিকচার দেখাইছি সাদা দিয়েও হলুদ দিয়েও, যেটা আপনার ভালো লাগে সেটা করতে পারেন। তবে সাদা দিয়ে আমি রেন্ডার দিলে হয় কি একটু আপনার হচ্ছে আলোর একটা প্রতিফলন হচ্ছে, যার কারণে আমি সেটা হলুদ করে দিয়েছি রঙটা। তো আপনারা চাইলে এইগুলো আপনি যে হলুদ যে কালারগুলো এগুলো সাদাই রাখতে পারেন, তো সেটা আরও একটু সুন্দর লাগতেছে। যে পিকচারটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা দিয়ে যে রেন্ডার করছিলাম, এটা হচ্ছে আপনি যদি সাদা দিয়ে রাখেন এই ইয়েগুলো হলুদ কালারগুলো তাহলে এমন দেখাবে। আর এগুলো হচ্ছে সামনে আপনি এখানে বাল্ব সেট করতে পারেন দুইটা। এখানে আমি জাস্ট দেখায় দিয়েছি। সামনের ডিজাইনটা এমন, তবে এখানে টোটাল যে সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা টোটালি টাইলসের কাজ। টাইলসের হিসাবে আমি এস্টিমেটিংয়ে কস্টিংয়ে ধরি নাই। যদি আপনারা এই টাইলসগুলো করতে চান তাহলে কিন্তু খরচ আরও বাড়বে। তো আমরা এখন চতুর্থ সাইডে একটু দেখি চতুর্থ সাইডটা কেমন দেখতে হয়েছে। তো
লেফট রাইট এবং ব্যাক সাইডে আমরা কোনো ডিজাইন করি নাই, জাস্ট শুধু আপনি এরকম একটা রং করে দিতে পারেন। যত ডিজাইনে যাবেন আপনার খরচ কিন্তু তত বেশি পড়বে। এটা হচ্ছে ছাদ, আর এটা হচ্ছে আপনার স্টিয়ার স্ল্যাব উপরেরটা। এটা হচ্ছে স্টিয়ারের হচ্ছে দরজা, যেটাতে ছাদে উঠতে পারবেন। তো এই হলো আমাদের উপরেরও সব কিছু দেখালাম মোটামুটি চতুর্পাশে। এখন আমরা এটার যে কেসি গেটটা রয়েছে, কেসি গেটটা আমরা উঠায় দেব, এবং উপরে যে ছাদ এবং সিঁড়িঘর এগুলো আমি উঠায় দেব, দিয়ে ভিতরের পজিশনগুলো দেখাবো, ভিতরে দেখতে কেমন দেখায় এটা। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, ফার্স্টেই খেয়াল করেন সিঁড়ির ভিতরের নিচে কেমন একটু ডিজাইনটা হবে, সেটা আমি একটু দেখাই না। আমি সিঁড়ির নিচে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, যখন কোনো সিঁড়ির নিচ দিয়ে গেট দেওয়া হয় তখন অবশ্যই সিঁড়ির হাইটগুলো খুব বেশি থাকে না। দেখা যাচ্ছে যে আপনার 5 ফিট 5.5 ফিট এমনই হয়ে থাকে, যদিও 2টা ধাপ এক্সট্রা দেওয়া হয় আরও। তারপরও 5 ফিট হাইট 6 ফিট, 8টা ধাপ 12টা ধাপ দিলে আমাদের 6 ফিট হয়ে যায় 13 ধাপের সময়। তো এটার জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় দেখবেন যেখানে সিঁড়ির নিচ দিয়ে গেটগুলো রাখা হয় সেগুলো অবশ্যই একটু নিচু রাখা হয়। দেখেন আমাদের যে মেন ফ্লোরটা রয়েছে, এই ফ্লোরটা কিন্তু 1 ফিট উপরে রয়েছে, আর এখানে গেটের এখানে কিন্তু 1 ফিট নিচু রয়েছে। বেশিরভাগ জায়গায় এভাবে দেওয়া হয় যাতে করে পর্যাপ্ত পরিমাণ গেটের একটা ফ্রি স্পেস থাকে এখানে, যার কারণে এটা করা হয়েছে। আমি যে ভিতরে আরও জুম করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন, দেখেন এখানে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে 1 ফিট নিচু আছে। এরপরে উপরের ফ্লোর, তারপরে কিন্তু আমাদের এই যে আরেকটা সিঁড়ি উঠে যাচ্ছে উপরে, আর এটা আমাদের হচ্ছে মেন গেট। তো এটা হলো সিঁড়ির নিচে। এখন আমরা ভিতরের অংশগুলো এখন দেখব। তো আমরা যখন এই মেন গেট দিয়ে প্রবেশ করব ভিতরে, তো প্রবেশ করার সময় আমরা ডাইরেক্ট প্রবেশ করার পরে এখানে যেটা দেখালাম 2Dতে, এটা একটা ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল সেট করতে পারবেন। তো এই সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে কিন্তু আমাদের কমন বাথরুম এটা, আর হচ্ছে এটা আমাদের হচ্ছে কিচেন রুম একটা দেওয়া হয়েছে এই সাইডে। আর এই পাশে যে 2টা রুম রাখা হয়েছিল, এই 2টা রুমেই কিন্তু 2টা অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে, যেটা আপনি 3Dতে দেখতে পাইছেন। তো 3D এই পর্যন্ত। এখন আমরা সরাসরি চলে যাব খরচে, এই বিল্ডিংটি করতে কত খরচ পড়বে সেটা এখন দেখব। তো বন্ধুরা, ফার্স্টে একটু খেয়াল করেন, এটা আমাদের ব্রিক্সের প্রয়োজন 15,700 পিস, যেটা 9 টাকাকে ধরা হয়েছে, এটা 1,41,300 টাকা আসে। রডের প্রয়োজন আমাদের 5 টনের মতো, 5,000 কেজি, যেটা আমি 60 টাকাকে কেজি ধরছি, 3 লক্ষ টাকা আসে। সিমেন্টের প্রয়োজন 510 ব্যাগ, যেটা 430 টাকাকে আমি ধরছি, এটা 2,19,300 টাকার প্রয়োজন। এরপরে ঢালাইয়ের ভ্যালি সিলেট সেন্টের প্রয়োজন আমাদের 800 CFT, যেটা আমি 30 টাকা করে ধরছি, এটা 24,000 টাকার প্রয়োজন। এরপরে লোকাল সেন্ট গাঁথনির ভ্যালি প্লাস হচ্ছে প্লাস্টার করতে পারবেন এই বালি দিয়ে, এটা হচ্ছে 770 CFTর প্রয়োজন, যেটা আমি 20 টাকা করে ধরছি, এটা 15,400 টাকা আসে। এরপরে ব্রিক চিপস, যেটা দিয়ে আপনি ঢালাইয়ের কাজ সম্পন্ন করবেন, ইটের খোয়া বলা হয়। তো এই ইটের খোয়ার পরিবর্তে আপনি হচ্ছে পাথরও ইউজ করতে পারেন। তো যেহেতু ইটের খোয়ার দামগুলো কম, তো এটাতে আপনি ঢালাই এবং বেজের ঢালাই, গ্রেড বিম এগুলো ঢালাই দিতে পারবেন। এটা 1600 CFTর প্রয়োজন, 90 টাকাকে ধরছি, এটা 1,44,000 টাকা আসে। যদি আপনি ব্রিক্স কিনে যদি খোয়া করতে চান, তাহলে আপনার 14,545 পিস ব্রিক্স আরও এক্সট্রা কিনতে হবে। এরপরে লেবার চার্জ, যেহেতু আমাদের এটা 960 স্কোয়ার ফিট, আমি মোটামুটি 250 টাকা স্কোয়ার ফিট ধরছি। এটা আপনি শাটার সহ আপনার এলাকায় মিস্ত্রি পাইতে পারেন, যদি আপনার গ্রাম এলাকা বা ছোটো কোনো শহর এলাকা হয়ে থাকে, তাহলে এই রেটে একদম শাটার সহ পেয়ে যাবেন আপনি। তো মিস্ত্রি খরচ আমাদের 2,40,000 টাকা আসে। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে মাটি কাটা, যে বেজের নিচে যে আমরা মাটিটা কাটবো, এই মাটি কাটতে আমাদের মোটামুটি 1300 CFTর মতো মাটি কাটতে হবে, এটা আমি 8 টাকা ধরছি, এটা 10,400 টাকা আসে। আদার্স কস্ট, অন্যান্য খরচ আমি ধরছি 3 লক্ষ টাকা। এই অন্যান্য খরচের মধ্যে যা যা থাকবে আমাদের, তা হলো আমাদের ইলেকট্রিক লাইনের সামগ্রী যেই কিনতে হয়, ইলেকট্রিক সামগ্রী। এরপরে আমাদের বাথরুমের, কিচেন রুমের স্যানিটারি যেইগুলো আসবাবপত্র রয়েছে, ইউপিভিসি PVC পাইপগুলো,
এরপরে আমাদের যে আরও দরজা জানালা গ্রিলগুলো রয়েছে মোটামুটি নর্মাল ম্যাটেরিয়ালস নিলে আপনি 3 লক্ষ টাকার মধ্যে কিনতে পারবেন আশা করা যায়। আর যদি একটু ভালো মানের নেন তাহলে আরও বেশি টাকা দিয়ে আপনাকে নিতে হবে। তো আমাদের টোটাল খরচ আসতেছে 13,94,400 টাকা, যেটা আমি মোটামুটি 14 লক্ষ টাকা ধরছি, যে 14 লক্ষ টাকা হলে আপনি মোটামুটি নর্মাল ম্যাটেরিয়ালস নিলে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন, যেটা আমাদের 1458.3 টাকা স্কোয়ার ফিট চলে আসে পার স্কোয়ার ফিট পরে। আর আমি ইন্ডিয়ান ভাইদের জন্য বলতে চাই, যিনারা ইন্ডিয়া থেকে দেখতেছেন, আপনারা যদি ইন্ডিয়াতে এই বাড়িটি করতে চান তাহলে আপনাদের 12,45,000 রুপির প্রয়োজন, তাহলে আপনারা এই বাড়িটি করতে পারবেন। তো আশা করি এটা ডিটেলস আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। আল্লাহ হাফেজ। আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই, আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না, অথবা আমাদের ভিডিওগুলো দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই, আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো, আপনি করে দিতে পারবেন কি না। তো ফার্স্টে আমি বলে থাকি, আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি, এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন। নয়সে যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না। কারণ কি, এখানে শুধু আমরা মালামালের হিসাবগুলো দিয়ে থাকি, যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে, সে 1.5 লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে, একটা বাড়ি করবে, সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে। অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্যোগ না, তাহলে এই টাকায় করতে পারবেন। আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে 1.5 লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে। তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই, ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন, সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি দেওয়া থাকে, যেটা 100% কস্টিং কোনোদিনই বলা যায় না। যখন আপনি ফুল ড্রয়িং নেবেন, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন, তখন আপনি এই হিসাবগুলো 100% চলে আসবে। তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউটি নিতে হবে। নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রি দিয়েও করাতে পারেন। কারণ কি, ড্রয়িংয়ে A to Z সব কিছু উল্লেখ থাকে, মাটি খনন থেকে শুরু করে কোথায় কী রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে। তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রি দিয়ে করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কম আসবে। আর আমাদের কাছ থেকে নিলে, যখন আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউটি নেবেন, তখন আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে, যে এই রেট হলে আমরা করব, তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি। আর আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে, সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে। আর আমি বলি, আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি, আবার ফ্লোর প্ল্যান 3D ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি, অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি। আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সব কিছু নিতে চায়, তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি। তো এটার বিভিন্ন রেট রয়েছে। এই রেটটি 500 টাকা থেকে শুরু করে নিয়ে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক, সিটি কর্পোরেশনের প্ল্যান পাস সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পড়ে। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সবগুলো ড্রয়িং নেবেন, তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মাটি খুঁড়তে হবে, প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেলস উল্লেখ থাকে। এতে করে হবে কি, আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেব। তখন ড্রয়িং অনুযায়ী A to Z সম্পূর্ণ কাজ করে দিতে পারবো, এতে আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন, ওটা একটু করে দেন, বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে। তো এটা নিয়ে আপনার ভিতর ঝামেলা হবে। তাই আমাদের একটাই কাজ, আপনি যদি আমাদের থেকে বাড়ি করে নিতে চান, আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে। তারপরে আমরা রেট দিব, রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا.
জাযাকাল্লাহু খায়রান।